তো গাইস চলে এসেছি আমরা আজকে শান্তিনিকেতন বোলপুরে। তো ম্যাসেঞ্জার থেকে সোজা এসেছি আমরা এখন বোলপুর। চলো বোলপুরের কিছু জিনিস তোমাদের দেখাই। দেখতে পাচ্ছি দূরে বৌদ্ধ হয়ে আছে স্ট্যাচু। তো এইখানে বলছে ভিডিও শ্যুটের জন্য টাকা লাগে, তো আবার বলছে মোবাইলে তুলতে পারবে। তো এটাই ভাবছি যে এটা কি ধরনের নিয়ম। যাকে আমাদের তো তুলতে দিচ্ছে, আর না হলে ভিডিও শ্যুট করতে গেলে 200 টাকা লাগবে। চলো দেখো এইদিকে স্ট্যাচু, আর এইদিকে ডান্সিং প্রোগ্রামের জন্য ট্রায়াল চলছে। এদিক দিয়ে স্ট্যাচু আর কোথায় আছে? আচ্ছা এইদিকে নেই, ওদিকটা আছে, ওদিকটা ঘুরতে হবে, ওইদিকে আছে। তো আজকে এখানে দোলের জন্য প্রোগ্রাম চলছে, স্কুলের প্রোগ্রাম। এখানে হচ্ছে বাচ্চাদের মাদল কাঠের স্ট্যাচু করা আছে, আর এইদিকে হচ্ছে শহীদ স্ট্যাচু। চলো তোমাদের দেখাই। এই হচ্ছে সব শহীদদের স্ট্যাচু। লক্ষণ নায়ক, বিরসা মুন্ডা, ব্যাকেট ফর গুন্ডা, তিলকা মাঝি, রানী গার্ডনি, সব নামগুলো পড়ে নেবে। এই দেখো শহীদ স্ট্যাচু, হাত পাত দেখিয়ে ঘুষি ঘুষি মারছে। চলো এই দেখো সব দোলের জন্য প্রোগ্রামও হচ্ছে, কিছু প্রোগ্রামও তোমাদের দেখাবো আমি। পুরো চারিদিকটা দেখো। শান্তিনিকেতন সাদে বলে না, শান্তির জায়গা। তো শান্তিনিকেতনের ব্যাপারে যদি কিছু বলতে আমাদের জেকে রাইডার খুব ভালো হতো। তো শান্তিনিকেতনের ব্যাপারে কিছু বলো আমাদের ভিউয়ার্সদের। শান্তিনিকেতন হলো একটা আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য, একটা হিস্ট্রিক্যাল মানে স্টোরি। এখানে আগেকার দিনের যেরকম ধরনের আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই গাছতলায় বসে পড়ালেখা করতেন এবং ছাত্রছাত্রীকে পড়াতেন। এইখানের ক্যাম্পাসের চারিদিকে সবুজ গাছপালা দিয়ে সাজিয়ে রেখেছেন প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যের জন্য। এখানে একটা বাঙালিয়ানা ঐতিহ্য রয়েছে, তোমরা না আসলে এখানে সেটা বুঝতেই পারবেন না। দেখতে পাচ্ছ আজকে একটা বসন্ত উৎসব উপলক্ষে এখানে চারিদিকে নানান রকম প্রোগ্রামে মেতে আছে বাঙালিয়ানা। দেখতেই পাচ্ছ চারিদিকে হোলির রঙে রঙেছে। তো তোমরা টাইম হলে একবার এসে এখানে ভিজিট করো, তাহলে এই আনন্দটা উপভোগ করতে পারবে তোমরাও। বাই।
দৃশ্য করা হয়েছে দেখছি। তো তুই কোথায় এখন? এখানে ফোন কি করে করলি? ঘরে কেন গেলি? এখানে হাট বসেছে দেখছি কাপড়ে। এই জায়গাটা খুব ভালো লাগলো। তো চলো দেখা যাক আরও কিছু দেখা যায় নাকি শান্তিনিকেতনে, কারণ এখন সময় 4:10, হাতে আর বেশি টাইম নেই আমাদের। 2 ঘন্টা টাইম আছে, 2 ঘন্টার মধ্যে শান্তিনিকেতনটা যতটা পারবো এক্সপ্লোর করার। এটা হয়ে গেলে আমরা সোজা এখান থেকে বলে বাড়ি যাব, কারণ বুঝতেই পারছো কালকে রাতে 1:30টায় বেরিয়ে আর শরীর দিচ্ছে না আমাদের। অলরেডি জেকে রাইডারের চোখ লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আমাদের চোখ মোটামুটি লালই আছে। চলো দেখা যাক আর কি দেখাতে পারি তোমাদের। চলে এসেছি আমরা সোনাঝুরি ফরেস্টের ভেতরে। দেখো ডাইরেক্ট গাড়ি নিয়ে ঢুকিয়ে দিয়েছি আমরা সোনাঝুরি ফরেস্টের ভেতর। ঠিক আছে চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই সোনাঝুরি ফরেস্ট। হাট বসেছে, চলো একটু হাটটা ঘুরে দেখাই এখানে কি কি পাওয়া যায়। গাড়ি পাওয়া যাচ্ছে কাঠের নানা ধরনের, নানা রকমের ডিজাইনের ফুলের গাছ। আজ শনিবারে হাট ভালোই বসেছে। ওইদিকে দেখছি ছৌ নাচ হচ্ছে, দিয়ে যাবো তোমাদের, তার আগে একটু এইগুলো দেখে নে।
কি আছে? আমাদের জেকেরা এটা হয়তো কিছু নেবে, দেখছে ঘুরে ঘুরে। এখানে এইগুলো মাটির না কিসের বুঝতে পারছি না, জিনিসগুলো ভালো, তারের তারের। পিতলের ঘোড়া, ভালো ভিড় আছে দেখছি। দাঁড়া দেখছো সোনাঝুরি হাট, ভালোই ভিড়। এখানে একতারা পাওয়া যাচ্ছে। এটা সব করবে না বললেন, বিশ্বাস করবে। ওই লাইনটা চলো, ওই লাইনটা, ওই পিছন লাইনটা। ভালো বড় হাট দেখছি, সোনাঝুরি হাট। এই প্রথমবার এলাম আমি, তোমাদেরও দেখাচ্ছি। দেখো ভালোই ভিড়। সোনাঝুরি হাট ঘোরা হয়ে গেল। এরপরে যাব আমরা একটা রাজবাড়ি, রাজবাড়ি থেকে বাড়ি। চলো দেখা হচ্ছে রাজবাড়িতে।